নীল জলরাশি, সুউচ্চ সবুজ পাহাড় আর এক স্বপ্নীল সৌন্দর্য। এ যেন কোনো কল্পনার রাজ্য। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি এমন এক জায়গায় যা একবার দেখলে মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্যের মাঝখানে এসে পড়েছি। স্ফটিক স্বচ্ছ জল, সাদা বালির সৈকত আর বিশাল চুনাপাথরের পাহাড় এখানে একসঙ্গে মিশে তৈরি করেছে এক স্বপ্নপুরী। লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত দ্য বিচ সিনেমার শুটিং হয়েছিল এখানেই, আর তারপর থেকেই মায়া বে হয়ে উঠেছে বিশ্বব্যাপী আলোচিত। থাইল্যান্ডের আন্দামান সাগরের বুকে লুকিয়ে আছে এক অপূর্ব রত্নভাণ্ডার, মায়া বে আর ফি ফি আইল্যান্ডস। তাহলে প্রস্তুত তো? চলো হারিয়ে যাই ফি ফি আইল্যান্ডের অপূর্ব সৌন্দর্যে। গুড মর্নিং সবাইকে। আজকে থার্ড ডে আমাদের ফুকেটে, আর কালকে রাতে তো খাওয়া দাওয়া করে এসে পুরো আমরা বিছানায় শয্যাশায়ী হয়ে গেছি, এত টায়ার্ড লাগছিল শরীর, আর নেওয়া যাচ্ছিল না। তো আজকে আমরা যাচ্ছি দ্য ওয়ার্ল্ড ফেমাস মায়া বে অ্যান্ড ফিফি আইল্যান্ড, আর তার সাথে সাথে আরও কয়েকটা জায়গা ওরা ঘোরাবে, যেমন পিলে লাগুন, মাঙ্কি বিচ, ভাইকিং কেভ, এগুলো সাইট সিইং করাবে। তো সকালবেলা আজকে খুব তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়েছে, কারণ সত্যি কথা বলতে কি সকালে ঘুম ভাঙছিল না কালকের টায়ার্ডনেসের জন্য। তো এখন অল সেট, এখন 7:30 বাজে, আমাদের ওই এসি বাস আসছে আবার পিক আপ করতে। তো যেতে যেতে সমস্ত কিছু ভিডিও দেখাবো আর কথা হবে। আজকের ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে একদম মানে টপ জিনিসগুলোতে আমরা ঘুরতে যাচ্ছি, মানে থাইল্যান্ডের যে মেন ফেমাস জিনিস ফুকেটের মধ্যে। তো আমরা এখন ফোর্টে এসে গেছি, আর আসার পরে ওনারা বললো যে একটু হালকা করে কিছু স্ন্যাক্স করে নিতে, এখান থেকে স্ন্যাক্স খেয়ে নিতে, কারণ অনেকেই আছে যারা ব্রেকফাস্ট খেয়ে আসেন এবং পরে তাদের গাটা গোলায়। তো বেশ ভালো খাবার দাবার খাওয়ার পরে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন মনে হচ্ছে বাড়ি থেকে চেঞ্জ করে এলেই ভালো হতো। তো যাই হোক, এখানে এসে চেঞ্জ করে নিলাম। এবারে ওনারা বললো, কারণ এইখানে আইল্যান্ডে কালকে যেরকম আমরা ড্রেস চেঞ্জ করে নামছিলাম ওরকম কোনো ব্যাপার নেই, এখানে ডিরেক্ট আমাদের বোট থেকে জাম্প করতে হবে। তো ভীষণ এক্সাইটেড এটার জন্য, আমি মজা হচ্ছে। আমাদের পুরো একটা ডেসক্রিপশন দিল, ওখানে কি কি ইনক্লুডেড কি কি ইনক্লুডেড নয়, আর সমস্ত কিছু বুঝিয়ে দিল আমরা কোথায় কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব, এভরিথিং পুরো একদম ডিটেলসে বলে দিয়েছে। তো এখন আমরা বোটের দিকে এগোচ্ছি, তারপর সব কিছু দেখাবো আপনাদের সাথে। বোট ফাইনালি ছাড়লো আমাদের এখান থেকে, যে পিয়ারে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে বোট যা স্টার্ট করলো। আমাদের যেটা বলেছে এখান থেকে 1 ঘন্টা 10 মিনিট মতো লাগবে। ফার্স্ট স্টপ দেবে আমাদের হচ্ছে মায়া বে, মায়াবেতেই দেবে ফার্স্ট স্টপ মায়া বে। হ্যাঁ, মানে ফিফি আইল্যান্ডের দুটো আইল্যান্ড আছে, একটা ছোট একটা বড়। তো ফার্স্ট আমাদের ছোট আইল্যান্ড, মানে যেটাতে মায়া বে আছে সেই আইল্যান্ডটাতে আমরা ফার্স্ট যাচ্ছি, আর ওখান থেকে তারপর বাকি জায়গাগুলোই যাবো। তো এখন লেটস গো টুয়ার্ডস মায়া বে। বাম্পি একটা রাইডের পর ফাইনালি আমরা এসে গেছি মায়া বে। তো মায়া বেতে অ্যাজ ইউজুয়াল আপনারা অনেকেই জানেন এখন মায়া বেতে কিন্তু বোট অ্যালাউ নেই। আমাদের পিছন দিক দিয়ে ঢুকলো, এখানে বোটের একটা পোর্ট করা আছে, সেখানে নেমে আমাদের 5 মিনিট ওয়াকিং করে মায়া বেতে যেতে হয়। আর মায়া বেতে কিন্তু সুইমিং অ্যালাউড নয়, একেবারেই অ্যালাউ নয়, আর মায়া বেতে কোনো রকম বোট ঢোকাও অ্যালাউ নেই। তো আমরা এখন মায়াবের পিছন দিকে যে পোর্টটা আছে সেখানে যাচ্ছি, সেখানে আমরা দাঁড়াবো, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাবো মায়াবের বিচে। মায়াবের পোর্টে
আমাদের ফেরি দাঁড় করিয়ে দিয়েছে, নেমে পড়েছি। এখন এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মায়াবের সেই ফেমাস বিচের দিকে। আর আপনাদের দেখে কি মনে হচ্ছে এখানে জল আছে? সত্যি একদম পরিষ্কার। 2020 সালের আগে অবধিও কিন্তু মায়াবের বিচে নামা যেত। ইভেন এখানে বোট, লংটেল বোট, স্পিড বোট সবই আসতো। কিন্তু এখন মানে এত কোরালসগুলো এখানে নষ্ট হয়ে যাচ্ছে, তাই বায়োডাইভার্সিটিকে মেনটেন করার জন্য কিন্তু এখানে মায়াবের বিচে নামাটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তো এখন ওই জন্য আমাদের পিছনে নামতে হয়, আর পিছনে নেমে পিছন দিক থেকে ওয়াকিং করে আমাদের মায়াবের বিচে আসতে হয়। মায়াবের এই পিছনের জায়গাটা বেশ অর্গানাইজড, লোকজন এখানে ওয়েট করছে, এখানে টয়লেট আছে, ছোট একটা ক্যাফে টাইপের আছে যেখানে কোল্ড ড্রিঙ্কস, জলও পাওয়া যাচ্ছে। তো খুবই অর্গানাইজড। আর আজকে সোমবার হওয়ার সত্ত্বেও মারাত্মক ভিড়, মানে বুঝতে পারছেন এখানের লোকের কতটা ক্রেজ আসার, মানে এতটাই ফেমাস। আর সেই মানে দ্য বিচ মুভিটা হওয়ার পর থেকে মায়াবে এতটাই ফেমাস হয়ে গেছে যে মানে কিছু বলার নেই। আর সবাই জানে, দ্য বিচ মুভির সম্বন্ধে জানে না এরকম খুব কম লোকই আছে। সময়ের অপেক্ষা, ক্যামেরাটা ঘোরাই, দেখুন সেই ওয়ার্ল্ড ফেমাস মায়াবে। সেই মায়াবে এখানে একটা মজার জিনিস শুনলাম, সেটা হচ্ছে এখানে হিন্দি গান চলছে। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন এখানে কত ইন্ডিয়ানস আছে। জয় হিন্দ। ইন্ডিয়ানদের ক্রেজ ভাই সব জায়গায়, কোনো কথা হবে না। আর থাইল্যান্ডের ম্যাক্সিমাম মানে ক্যাফে ট্যাফেতেই আজকাল দেখছি হিন্দি গান চলছে সব জায়গায়, বলিউড সং। তো যাই হোক, মানে এই সেই ফেমাস মায়াবে, মানে যেখানটা শুধু এতদিন মানে বইয়ের পাতায় আর ইউটিউবের ভিডিওতে ছাড়া কোথাও দেখিনি, আর আজকে সেখানে দাঁড়িয়ে আছি। তো অসাধারণ অসাধারণ ফিল হচ্ছে। প্রচুর ভিড়, কিন্তু মায়াবের ফটো তোলার কোনো সমস্যা নেই, কারণ এখানে বিচে নামা অ্যালাউ নেই। আর ইভেন শুধু তাই নয়, বিচে আপনি চটি পরেও নামতে পারবেন না, চপ্পল আমাদের পেছনে খুলে রেখে আসতে হয়েছে। তো অসাধারণ। মায়াবের এক্সপিরিয়েন্সটা ছিল জাস্ট অসাম। আমার পায় না মানে সেই ডেড কোরাল শেষে এসে ধাক্কা খাচ্ছে, আমি ভাবছি কিরে বাবা শার্ক চলে এলো নাকি। প্রচুর মাছ, প্রচুর মাছ আছে এখানে, প্রচুর শার্কও আছে, বেবি শার্কস, মানে ছোট ছোট। এক্সপিরিয়েন্সটা ছিল জাস্ট অসাম এখানে। তো এখানে মানে বালিটা তো জাস্ট এত নরম, আর আমারই যেটা বললাম যে পায়ে প্রচুর কোরালস এসে ধাক্কা খাচ্ছে। কৃত্তিকা তো প্রচুর ফিশ স্পটিং করেছে, অনেক মাছ দেখতে পেয়েছে, ফটোও তুলেছে মাছের। আর মানে এখানকার যে পরিবেশটা, এই যে সাদা নরম একটা বালি, তারপরে এই যে বড় বড় ক্লিফ, এই জন্যই বোধহয় সেই দ্য বিচ মুভিটা মানে এত বড় একটা ফেমাস মুভি তৈরি হয়ে গেছিলো। আর এই জায়গাটাতে ওরা চয়েসও করেছিল, মানে অসাম অসাম, সত্যি অসাম। একদমই নিচে নামা যাচ্ছে না, মানে একটুখানিও নামতে দিচ্ছে না। এখানে নামলেই হর্ন বাজিয়ে ওরা বলে দিচ্ছে না নামতে। এটা ঠিকও, বায়োডাইভার্সিটি মেনটেন করা, দেন কোরালসগুলোকে মেনটেন করার জন্য এটা দরকার। মানুষই তো সব ধ্বংসের কারণ আলটিমেটলি। হ্যাঁ, মানে 2019 সালের আগে অবধিও কিন্তু এখানে মানে অনেকেই স্নান করতো। ইভেন শুধু তাই নয়, এই যে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এই জায়গা অবধি মানে ফেরিজ অ্যান্ড লংটেল বোট সবই চলে আসতো।
কিন্তু ওই 2019-এর পর মানে এখানকার এত কোরালস মরে গেছিলো, তো থাইল্যান্ড গভর্নমেন্ট মানে এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছিল যে আমাদের এখানে ফেরিটাকে বন্ধ করতে হবে আর এই কোরালসগুলোকে আবার রিগ্রো করাতে হবে। তো ওই জন্য এখন পুরোপুরি এই বায়োডাইভার্সিটি মেনটেন করা হচ্ছে, কোনো ফেরি আসা অ্যালাউ নেই। কিন্তু না হয়ে কিন্তু তো মায়া বে তো দেখা কমপ্লিট, এখনও পিছনে দেখতে পাচ্ছি। মানে সত্যি এই এক্সপিরিয়েন্সটা লাইফে কোনো দিন ভুলবো না, কারণ আমার আর কৃত্তিকা দুজনেরই একটাই মানে প্ল্যানিং, সেটা হচ্ছে আমরা একটা দেশ দুবার কোনো দিন আসবো না, একটা দেশ একবারই আসবো। তো লাইফে শেষবারের মতো প্ল্যান মানে অ্যাজ প্ল্যান্ড আর কি, লাইফে শেষবারের মতো মায়াবেকে আরেকবার দেখে নিচ্ছি চোখ ভরে। অসাধারণ অসাধারণ। তোমার কেমন লাগলো? সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর বিউটি সমুদ্রেরও অনেক ভেরিয়েশন থাকে, এটাও একরকম এক প্রকার। এই ক্লিফের মাঝখান দিয়ে সমুদ্র দেখা তো সাধারণ তো বটেই, তবে সমস্যা হচ্ছে এতটাই ভিড় যে আমরা কিছু কিছু সময় মানে বিরক্ত হয়ে যাচ্ছি, এত ফটো তোলার মানে হুজুগ। যাই হোক, সেটা তো হবে স্বাভাবিক, মানে এই জায়গাটা এতটাই ফেমাস, গ্লোবালি ফেমাস, তো প্রচুর ভিড়, পৃথিবীর সব কর্নারের দেশের লোকেরা এখানে এসেছে। মানে সত্যি এখানে একটা যে স্পট আছে যেখানে মায়া ওয়েলকাম টু মায়াবে লেখা, আমার ইচ্ছা ছিল ফটো তোলা, সেখানে লাইন লেগে গেছে ফটো লাইন ছেড়ে দাও না। সত্যি মানে নিজের চোখ ভরে দেখে নিয়েছি মায়াবেকে, আর আমাদের কাছে বড়, আর এটা হোল লাইফের জন্য মনে রাখবো। মানে সত্যি অসাধারণ অসাধারণ। তো যাই হোক, এবার যাওয়া যাক নেক্সট স্টপ। হ্যাঁ, পিলে লাগুন। আমাদের জন্য বোট ওয়েট করছে, 11:45-এ টাইম দিয়েছে। তো এবার আমরা একটু মনে হয় সুইমিং করার হ্যাঁ প্ল্যান আছে, দেখা যাক কিরকম কি কন্ডিশন থাকে, আপনাদের সাথে শেয়ার করছি। আছি এখন হচ্ছে পিলে লাগুনে। তো পিলে লাগুনটা হচ্ছে মানে পুরো ক্লিফের মধ্যে ঘেরা একটা জায়গার মধ্যে, জলটা পুরো শ্যালো অবস্থায় আছে, মানে একদম শান্ত। আর দেখে মনে হবে এটা একটা জাস্ট লেকের মতো। আর মানে জায়গাটা খুবই সুন্দর, প্রচণ্ড রোদ্দুর। তো এই পিলে লাগুনে দুটো জিনিস হয়, একটা হচ্ছে স্পিডবোট থেকেই বসে বসে এনজয় করা যায়, অরেঞ্জ একদম ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে লং টেল বোট। তো এখানে আপনি প্রাইভেট লং টেল বোট বুক করতে পারেন, 5 থেকে 8 জনের জন্য পড়বে হচ্ছে 2000 বাট করে। তো লং টেল বোটে করে যদি আপনি বুক করে যান তাহলে একদম ওই ক্লিফের পাশ অব্দি নিয়ে যাবে, আর ওখান থেকে আপনি সুইমিং করতে পারেন। এখানটা মানে গভীরতা খুব বেশি নয় জলে, তো ওই জন্য সুইমিং করাই যায়, কিন্তু স্পিডবোট থেকে সুইমিং করাটা পসিবল না। তো ওই জন্য আমরা ওটাকে স্কিপই করছি। সত্যি কথা বলতে কি 2000 বাট দিয়ে দুজনে গিয়ে মানে আমি ওটাকে ওয়ার্থ ইট মনে করছি না। তো আমরা জাস্ট বোটতে ফেরি থেকেই আমরা এনজয় করছি জিনিসটাকে, আর জায়গাটা খুবই পিসফুল অ্যান্ড কাম, মানে দারুণ লাগছে। আমরা এসছি, আমরা যেটা আগে সব থেকে বলার, পিলে লাগুনে আমরা দুজনে কিন্তু স্নান করেছি, দুজনে এত স্নান করেছি, স্নান করে পুরো শরীর পুরো ঝরঝরে হয়ে গেছে। এত ডিপ সিতে কোনোদিন নামিনি আমি, লাইফ জ্যাকেট নিয়ে নেমেছিলাম, আমি লাইফ জ্যাকেট ছাড়া নেমেছিলাম। তো যাই হোক, স্নান করে উঠে এসেই আমাদের নিয়ে চলে এসেছে ভাইকিং কেভস। তো এই পিছনে দেখা যাচ্ছে সেই ভাইকিং কেভস, আপনাদের ক্যামেরায় ঘুরিয়ে দেখাই। ভাইকিং কেভসের একটা হিস্ট্রি আছে, আমি ছোট্ট করে বলি, বাকিটা আপনারা ইন্টারনেট থেকে পড়ে নিতে পারেন। তো স্ক্যান্ডিনেভিয়ান কিছু নাবিকরা থাইল্যান্ডের এদিকে এসে অনেক বছর আগে, তো এই কেভের কাছে ওদের জাহাজ কোনোরকমভাবে টেকনিক্যাল ত্রুটির কারণে আটকে গেছিলো। তো তখন এই গুহাটার ভেতর সেই নাবিকেরা তার মানে সঙ্গীরা প্রায় 1-1.5 মাস ছিল। তো
তো তাদের খাওয়া দাওয়ার মধ্যে ভিতরে জাস্ট এরা এই গাছ পাতা এইসব খেয়ে বেঁচেছিল কোনো সাহায্য আসার আগে অবধি। তো এই সময়টা থাকার সময়, এই সময় ভাইকিং কেভসে থাকার সময় ওরা ভেতরে প্রচুর চিত্রকলা তৈরি করে। তো চিত্রকলাগুলো এখনও সেখানেই স্থগিত আছে, কিন্তু যেহেতু ওখানে মানুষের যাওয়া অ্যালাউ নেই, এখানকার সেই সেম বায়োডাইভার্সিটিকে মেনটেন করার জন্য মানুষ এখানে মানে গভর্নমেন্ট ওখানে যেতে দেয় না আমাদের, তো সেই জিনিসগুলো কিন্তু এখনও সেইভাবেই রয়ে গেছে। তো এটাই হচ্ছে মানে ভাইকিং কেভসের হিস্ট্রি। আমি তাও চেষ্টা করব মানে অ্যাকচুয়াল হিস্ট্রিটা আমি আরেকবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, তো আপনারা সেটা পড়ে নিতে পারেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিফি আইল্যান্ডের দিকে, মানে বিগ ফিফি আইল্যান্ড বা ফিফি ডাউন বলে। তো সেখানে আমাদের লাঞ্চ হবে, আর লাঞ্চ করার পর আমাদের একটা স্নরকেলিং ট্রিপ আছে। দেখা যাক, যাই এখন আপাতত এগোই। স্পিড বোট চালু হয়ে গেছে, প্রচণ্ড দুলছে মানে স্পিড বোট। মাংকি পেতে মাংকি দেখতে পেয়েছি আমরা, এমনিও বাড়ির পাশেই প্রচুর আছে আমাদের, তার সত্ত্বেও এখানে এসে মাংকি দেখছি। বাই বাই। তো ফিফি আইল্যান্ডে এসে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমাদের হাতে কিন্তু আছে মাত্র 1 ঘন্টা 15 মিনিট সময়। তো এর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বেরিয়ে পড়তে হবে, আর এরপর আমাদের একটা স্নরকেলিং স্পটে নিয়ে যাবে। তো এটা একটা রেস্টুরেন্টে ওরা নিয়ে আসছি। আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, প্যাকেজ ডিটেলসটা আমি পরে দিয়ে দেবো। আর খাওয়া দাওয়ার মধ্যে এখানে 2 রকমের রাইস, মানে একটা ইয়েলো রাইস, একটা হোয়াইট রাইস, চিকেন, পটেটো, সবজি, কিমচি স্যালাড টাইপের কিছু আছে, নুডলস আছে। ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাই, আর তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে আমাদের আবার বেরোতে হবে। যে এই প্ল্যাটারটা পুরো দিয়েছে, এখানে একটা ইয়েলো রাইস, সঙ্গে একটা নুডলস, 2 রকমের চিকেন, একটা ফ্রাই, একটা বয়েলড, আলুর কিছু একটা আছে, কিমচি স্যালাড আছে, আর এই শাকসবজি সেদ্ধ, আর সঙ্গে একটা ওয়াটারমেলন। কৃত্তিকা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা বাইরের দিকে যাবো আবার। ফিফিতে আমাদের লাঞ্চ কমপ্লিট। আমরা একটু ওই মানে আইল্যান্ডের মধ্যেই যে রাস্তাটা আছে এখানে, এটা অ্যাকচুয়ালি পুরো ওয়াকিং আইল্যান্ড, এখানে কোনো গাড়ি চলে না, একমাত্র সাইক্লিং আর হেঁটেই ঘুরতে হয়, সিমেন্টের রাস্তা করা। তো আমরা দুজনে একটু এখানে হাঁটাহাঁটি করছি খাওয়া দাওয়ার পর। তো এখনও বোটটা আসেনি, বা বাকিরাও এসে সব ওয়েট করছে দাঁড়িয়ে। তো বোটটা এসে গেলে আমরা এখান থেকে বেরিয়ে ওই স্নরকেলিং স্পটে যাব। তো সেটার জন্যই আর কি ওয়েট করছি। আইল্যান্ডের বিউটিটা খুব সুন্দর, চারদিক দারুণ সুন্দর, উপরে বড় ক্লিফ, ওই যে পেছনের ক্লিফটা দেখা যাচ্ছে, ওই ক্লিফটা থেকে অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্টও আছে, বাট আমাদের টাইম খুবই শর্ট, তাই আমরা ভিউ পয়েন্টও যেতে পারছি না। ভিউ পয়েন্টের ফটোটা আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে। আর আপনারা যদি ফিফি আইল্যান্ডে এসে 1 নাইট স্টে করেন, তাহলে আমি মানে রেকমেন্ড করবো যে একদম ভোরবেলা ওই ক্লিফে ওঠার ট্রেকিংটা স্টার্ট করে দেবেন, তাহলে কিন্তু কষ্টটা কম হবে, আদারওয়াইজ কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক, মানে ফিফি আইল্যান্ড তো দারুণ লাগলো আমাদের, খাওয়া দাওয়াটাও বেশ ভালোই হলো। এখন বোটের জন্য ওয়েট করছি, এরপর স্নরকেলিং হবে, আমি আর নামবো না। দেখা যাক, বাঙালির পেটে ভাত পড়ে গেলে আমারও একটু ল্যাদ লাগছে, বাট স্নরকেলিংটা নামার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি কি প্রচণ্ড ডিপ শীত
তো আমি খুব হাঁপিয়ে যাচ্ছি, মানে আমার অভ্যেস এখানে কারুরই নেই সেটা না, মানে পারছি না আমি ঠিক করতে। আমি দেখলাম যা না, ঠিক আছে তুমি স্নর্কেলিংটা করো, আমি আন্দামানে গিয়ে করবো। তো ওরা আমাদের নিয়ে যাবে স্নর্কেলিং স্পটটায়, যাই গাড়িটা আসুক। এমনি এখানকার ভাইবস তো দারুণ লাগছে, হই হই করছে লোকজন, মানে সেই মানে দারুণ ব্যাপার একটা, মানে চার্ম আছে এই জায়গাটার মধ্যে একটা, মানে সবাই মজা করছে, যে যার মতো হই হই করছে, খাওয়া দাওয়া করছে, যারা সুইমিং করা সুইমিং করছে। প্রচুর ভিড় কিন্তু সত্যি মানে মার্চ মাস কোনো ফেস্টিভ সিজনে নয়, মানে সত্যি বেড়াতে আসার মানুষদের ফেস্টিভ সিজন লাগে না, সময় পেলেই মানুষ চলে আসে, সেরকমই একটা ব্যাপার। দারুণ দারুণ। রেডি? তো আমাদের স্পিড বোট ফিফি আইল্যান্ড থেকে তারপর তো আমরা হালকা করে একটু স্নর্কেলিং করেছি। ভিডিও সেরকমভাবে সত্যি বলতে করতে পারিনি, কারণ আমার ফার্স্ট টাইম স্নর্কেলিং। মাছ প্রচুর দেখেছি কিন্তু ভিডিও আমি করতে পারিনি সেইভাবে, একটা ছোট্ট 10 সেকেন্ডের ক্লিপ নিয়েছি। আর যাই হোক, তারপর স্নর্কেলিং করে আমরা বোটে করে আধ ঘন্টা এলাম। এখানে হচ্ছে খাই আইল্যান্ড। খাই আইল্যান্ড ছোট্ট একটা ছোট্ট আইল্যান্ড একদম। এখানে জাস্ট চেয়ার টেবিল পাতা আছে রেস্ট নেবার জন্য। আমাদের বোটের যে ক্যাপ্টেন আছে ও বলে দিল যে তোমরা এখানে 1 ঘন্টা রেস্ট নাও, তারপর আমরা ফুকেটে ব্যাক করব। তো আমরা একটু ডাবের জল খাবো ভাবছি। প্রচন্ড গরম এখানটায়, কেন যে 1 ঘন্টা দাঁড় করালাম আমি জানি না, কিন্তু প্রচন্ড গরম এখানে। হ্যাঁ গরম তো প্রচন্ড, এটা তো নিয়ে কোনো ডাউট নেই। বাট সত্যি ব্যাকগ্রাউন্ডটা দেখুন এত সুন্দর লাগছে, পিসফুল, শান্তি, নীল জল, পিছনে খুব পাহাড়, মানে বিউটি নিয়ে কোনো কথা হবে না। সত্যি তাই। চলো এখন একটা ডাবের জল হ্যাঁ, খাওয়া যাক। এখানে একটা ছোট্ট ওই ক্যাফে টাইপের আছে, ওপেন ক্যাফে। একটু ডাবের জল ফাবের জল নিই, তারপর আমরা একটু এখানে জাস্ট এমনি ঘুরে ফিরে তারপর বোটে ফিরে ফুকেট ফিরবো। চলো যাওয়া যাক। চলো। আইল্যান্ডে চেয়ার আছে অনেকগুলো, ওই হেলানো যে রিক্লাইনার চেয়ারগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, 2টো চেয়ার আর একটা আমব্রেলা। টোটাল হচ্ছে 150 বাট পার আওয়ার। তো আপনি এখানে 1 ঘন্টা যদি থাকতে চান, আপনি 150 বাট দিয়ে 2টো চেয়ার বুক করতে পারেন। আমাদের বাড়িতেও 2টো ভালো ভালো রিক্লাইনার আছে, কাঁধে করে নিয়ে আসলে ভালো হতো। না, আমরা চেয়ার বুক করছি না, আমরা এমনি জাস্ট ঘুরে ফিরেই সময় কাটিয়ে দেবো। তারপর আমরা বোটেই একদম 10 মিনিট আগে দরকার হলে বোটেই চলে যাবো। তো যাই, এখন একটু ডাবের জল খাই। আর ছোট্ট আইল্যান্ড, দেখাবার সেরকম কিছু নেই, এই আর কি, এনজয় করছি। Chicken wing barbecue, barbecue, barbecue. Sao khao, sao khao, sao khao, sao khao. তা আমরা এখানে ভালোই টাইম কাটালাম ডাবের জল খেয়ে। এখন আমরা আবার বোটের দিকে ফেরত যাচ্ছি। একটা জিনিস, এখানকার ডাবগুলোতে ডাবের শাঁসটা কিন্তু দারুণ, একদম মোটা শাঁস থাকে, আর জল অনেকটা করে থাকে, বড়। হ্যাঁ বড় তো বটেই। আর সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এখানকার ডাবের মানে টেস্ট কিন্তু একদমই অন্যরকম, আমাদের ওখানকার মতো নয়, অনেকটাই ডিফারেন্ট টেস্ট। তো যাই হোক, আমাদের আজকের ট্রিপ এখানেই শেষ। এবার আমরা বোটে উঠবো, বোটে ফিরে ফুকেট ফিরবো, তারপর রাত্রিরে অ্যাজ ইউজুয়াল আমরা ডিনার করতে বেরোবো। দেখি আজকে কোথায় ডিনার করা যায়, চিন্তা ভাবনা করতে হবে। ভাবিনি, বাট ইন্ডিয়ান খাবার প্রেফারেন্সটাই বেশি। আমি মনে হয় আজকে অন্য কিছু খাওয়া ভালো। দেখা যাক কি খাওয়া যায়, তো চিন্তা করছি গিয়ে। আর এই যে সেই শেষ আজকের খাইনকের যে আমাদের ভিউ, আজকেরটা শেষ। তো আজকে আমরা এখানেই আজকের এই ট্রিপটা শেষ করছি। এবার আমরা ফুকেটে ফিরবো। চলো যাওয়া যাক।